যারা খুব অভাব অনটনে আছেন, কঠিন বিপদের মধ্যে আছেন, ইনকামে বরকত পাচ্ছেন না, আপনি ইসমুল আজমের এই ছোট্ট দোয়াটি ফজরের সুন্নত পড়ে 21 বার পাঠ করুন। আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবীর উসিলায় আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে আপনার মনের যত আশা আছে পূরণ করে দিবি। দোয়াটি আমি অবশ্যই কিন্তু স্ক্রিনের মধ্যে লিখে দিব এবং শব্দে শব্দে শেখায় দিব ইনশাআল্লাহ। এজন্য হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে আমলটা শিখতে হলে। ও প্রিয় দিনী ভাই এবং বোন, রজব মাস চলছে, বরকতপূর্ণ মাসে যদি আপনি অনেক অভাব অনটনে থাকেন, দুঃখ কষ্টে যদি কোনো শেষ না থাকে, আপনার পরিবার সংসারে কামাই রোজগার করছেন, বরকত পাচ্ছেন না, দিন দিন গরিব হয়ে যাচ্ছেন, ফকির হয়ে যাচ্ছেন, দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে দিন দিন, কোনোভাবে শান্তির ব্যবস্থা আপনি খুঁজে পাচ্ছেন না, আজকের এই আমলটা ইনশাআল্লাহ শিখুন এবং আজকের থেকে আপনাকে ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে করতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোন, এই দোয়াটার উপর আমল করেছিল বিশ্বনবীর একজন সাহাবী, যার নাম কিতাবের মধ্যে উল্লেখ নেই। নবীজি তার সাহাবীদেরকে নিয়ে বসা ছিলেন মসজিদে নববীর মধ্যে, বসা অবস্থায় তখন বিশ্বনবীর কানে আওয়াজ আসলো, তার একজন সাহাবী মসজিদের এক কোণায় বসে এই ইসমুল আজমের দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আর্তনাদ করিতেছে, ওগো আল্লাহ, অনেক অভাব অনটনে পড়ে গিয়েছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে গিয়েছি, মনে অনেক আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল পরিবার সংসার নিয়ে শান্তিতে থাকবো, কিন্তু আমার পরিবার সংসারে শান্তির কোনো ব্যবস্থা আমি খুঁজে পাচ্ছি না। শেষ পর্যন্ত তোমার শরণাপন্ন হয়েছি, তোমার নবীজির শেখানো এই ইসমুল আজমের দোয়াটির উপর আমল করেছি। আল্লাহু আকবার। এরকম যখন সে আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ জানাচ্ছে, তখন বিশ্ব নবী উপস্থিত সাহাবীদেরকে বলছিলেন, দেখো ওই যে ব্যক্তিটা দোয়া করিতেছে, আজকে সেই ইসমুল আজম পড়ে দোয়া করেছে, যে দোয়াটি সে পাঠ করেছে সেটাকে ইসমুল আজম বলা হয়। আজকে তার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে তার সমস্ত আশাই কবুল এবং মঞ্জুর করবে। একবার বলুন সুবহানাল্লাহ। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন আমরা আমলটা কিভাবে করব। আগে ভাগে উঠে ঘুম থেকে ফজরের আজান যখন হয়ে যায়, আগে ভাগে উঠতে হবে সুন্নত তরিকায়, ওযু করে মহিলা মা বোনেরা ঘরের মধ্যে আমলটা করবেন, পুরুষ ভাইয়েরা ঘরে অথবা মসজিদে আপনাকে আমলটা করতে হবে। যদি আপনি ঘরে করেন কোনো সমস্যা নেই, আপনি আগে ভাগে উঠে ওযু করে সুন্নত নামাজটা আদায় করে কিবলামুখী হয়ে বসে একদম আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে আগে মনে মনে জীবনের যৌবনের গুণাগুলোর জন্য অনুতপ্ত হবেন, এরপরে মনের আশা আকাঙ্ক্ষাগুলো অন্তরে জাগাবেন। প্রিয় দিনী ভাই এবং বোন, 1 নম্বরে আপনি বিশ্বনবীর উপর দুরূদ শরীফ পাঠ করে নেবেন। একটি ছোট্ট দুরূদ আমি স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি, শিখায় দিচ্ছি, অতি সহজে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। এই দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শিখুন, আমি পাঠ করায় দিচ্ছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শক্তিশালী দুরূদ শরীফটা আপনি 3 বার পাঠ করে এরপরে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট্ট একটি ইস্তেগফারের দোয়া 3 বার পাঠ করবেন। খুব মনোযোগ দিয়া সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন, পাঠ করায় দিচ্ছি। এরকম ভাবে পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি
ওয়া আতুবু ইলাইহি। বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আবার একবার পাঠ করেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এরপরে বিশ্বনবীর ওই যে সাহাবী ইসমুল আজমের দোয়াটার উপর আমল করেছিলেন। এই ইসমুল আজমের দোয়াটি আপনি অবশ্যই কিন্তু 21 বার পাঠ করবেন। আপনার যদি হাতে সময় না থাকে কমপক্ষে 11 বার হলেও পাঠ করবেন, কোনো সমস্যা নেই। এরকম ভাবে পাঠ করবেন, খুব মনোযোগ দিয়ে আমি কয়েকবার পাঠ করাইয়া দিচ্ছি। আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। অনেকে আবার বলেছেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এতটুক পাঠ করতেও কি হয়? আপনি পুরাটাই পাঠ করবেন, শব্দে শব্দে শিখিয়ে দিচ্ছি। আরেকবার পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আবার একবার সর্বশেষে পাঠ করে দিচ্ছি, সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। সর্বশেষে আবার আপনি দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষিপ্ত দুরূদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন। মোনাজাতে কি কি বলতে হবে আমি সংক্ষিপ্ত বলে দিচ্ছি। আপনি 1 নম্বরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন বলবেন। এরপরে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এরপরে বলবেন আল্লাহ
আমি অনেক গুনাহগার, অনেক গুনাহ জমা হয়ে রয়েছে, গুনার দিকে তাকালে গুনাহ মাফ করতে ইচ্ছে হবে না। তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ হয়ে যায় রে বান্দা বান্দি, আমার রহমত থেকে নৈরাশ হইও না। তুমি তো এই কথা বলেছো, সুতরাং আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এরপরে বলবেন মনের আশা আকাঙ্ক্ষাগুলো, আল্লাহ অনেক অভাব অনটনে আছি, অনেক দুঃখ কষ্টে আছি রে, অনেক হতাশার মধ্যে পড়ে আছি গো আল্লাহ, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি, ইনকাম করেও বরকত পাচ্ছি না, দিন দিন গরিব হয়ে যাচ্ছি, ফকির হয়ে যাচ্ছি, দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে। আহারে, এ সমস্ত মুসিবতগুলো যদি দূরীভূত করে না দাও, কার কাছে যাবো, কার কাছে বলবো? তুমি তো আমার রব, তুমি তো আমার সব। এরকম ভাবে বিনাইয়া বিনাইয়া একটা একটা করে আল্লাহ তাআলার কাছে বলা। প্রিয় দিনী ভাই এবং বোন, যেই নিয়মে আমি বলে দিচ্ছি আমলটা ইনশাআল্লাহ করতে থাকুন। আল্লাহ তাআলা আপনাদেরকে এই রজব মাস সহ সারা জীবনের জন্য এই আমলটাকে সঙ্গী বানিয়ে নেওয়ার তৌফিক দান করুক। নিজেও করুন, আরেকজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুক। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।